নমস্কার, আপনাদের মাঝে নিয়ে আসছি আলুর চপ কিভাবে তৈরি করব সেটা আজকে দেখব। চলেন যাই। প্রথমে আলু সিদ্ধ করে নেব। আলুটাকে ভালো করে সিদ্ধ না করলে চপটা খেতে ভালো লাগবে না, তাই আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটাকে রেস্টের জন্য মানে ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপরে মশলা, আমি একটা বেটার তৈরি করব। প্রথমে ময়দা, চালের গুঁড়া, বেসন, ডিম এগুলো নিয়ে নিলাম। পরে মশলা দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এক এক করে মশলা সব দিয়ে দেব। লবণ দিলাম, জিরার গুঁড়া দিলাম, গরম মশলা দিলাম। এভাবে সব মশলা দেওয়ার পরে ব্যাটারটা তৈরি করে নেব। এখন ব্যাটারে ভালো করে আলতো আলতো করে এটাকে একটা চামচ দিয়ে মেখে নেব, মিক্স করে নেব। মিক্স করার পরে তারপরে এটায় জল দিব। জল দেওয়ার পরে এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখেন কত সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি। এটা ব্যাটারটা একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে আপনার এই ব্যাটারটা সব মিক্স হয়ে যাবে এবং ভালো লাগবে খেতে। এখন আরও দেখেন আলুটা সিদ্ধ করে ছোলা ফেলিয়ে কেটে নিয়েছি। এতটুকু টুকরো টুকরো করেছি। এটাকে এখন ভেজে নেব। দেখেন তেল গরম হয়ে গেছে। এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব। এক এক করে আলুর চপ দিয়ে দেব। এক এক করে দেওয়া শেষ হয়ে গেছে। দেখেন এখন এটাকে উল্টিয়ে নেব। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। সুন্দর এখন এটা কালার আসছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ভাজা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেব প্লেটে। এখন এটাকে উঠিয়ে নেব। সব একবারে উঠানো যাচ্ছে না, অল্প অল্প করে উঠিয়ে নেব। উঠানো শেষ হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর দেখতে দেখাচ্ছে। আপনাদের দেখাচ্ছি ভেঙে। দেখেন কত সুন্দর, ভিতরটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব